অবশেষে বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে। শুক্রবারই প্রকাশ পাবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। আমরা সবাই জানি যে 28শে ফেব্রুয়ারি যখন ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তখন প্রায় 60 লক্ষ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল এবং কমিশন বলেছিল যে তারা যখন এই কাজগুলো সম্পূর্ণ হবে তবে তারা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে থাকবে। কিন্তু যদিও বলা হয়েছিল যে 9 তারিখ কিংবা 10 তারিখের মধ্যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে, কিন্তু দেখা গেছে যে 9 তারিখ কিংবা 10 তারিখে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়নি। তার পরিবর্তে অবশেষে শুক্রবার দিন প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি তালিকা এবং এই সাপ্লিমেন্টারি তালিকাতে নাম থাকবে প্রায় 23 থেকে 24 লক্ষ ভোটার এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রায় 5 লক্ষ ভোটার রয়েছে যাদের নাম বাদ যেতে চলেছে এবং সংখ্যাটি এ থেকে বেশিও হতে পারে। তো এই অবস্থায় যদি আপনাদের নাম বাদ চলে যায় তাহলে তখন আপনারা কি করবেন? এছাড়া যদি আপনাদের নাম থাকে বা না থাকে তাহলে কি করে আপনারা ডাউনলোড করবেন, কি করে আপনারা দেখবেন, সমস্ত কিছু জানাবো। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, 1000টি লাইক এবং 1000টি শেয়ারের একটা ছোট্ট টার্গেট। দেখুন, বলা হয়েছে যে প্রথম তালিকাতে 40% নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 40% নাম বাদ পড়বে। আর তাতে হিসেব করে দেখা যাচ্ছে যে 23,30,000-এর মধ্যে 8 লক্ষের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 8 লক্ষ নাম বাদ চলে যাবে। অলরেডি বাদ চলে গেছে প্রায় 60 লক্ষ, তার সঙ্গে আরো 8 যুক্ত হচ্ছে, অর্থাৎ 68 লক্ষ নাম বাদ যাচ্ছে। এরপরে তো এখনো আরো একটা লিস্ট, 1-2টো লিস্ট আসা বাকি রয়েছে। বিচারাধীনের তালিকায় প্রায় 60 লক্ষ ভোটারের নাম রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে বেরোবে সাপ্লিমেন্টারি তালিকা। 9 এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার হচ্ছে শেষ দিন, অর্থাৎ 9 এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ। সেক্ষেত্রে হাতে থাকছে আর মাত্র 21 দিন সময়, অর্থাৎ যেই ক্যান্ডিডেটরা রয়েছেন তারা মনোনয়নপত্র জমা দিতে হবে তাদের 9 এপ্রিলের মধ্যে। তো সেক্ষেত্রে তাদের হাতে আর সময় রয়েছে 21 দিন। তাহলে কি কমিশন সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারবে? কিন্তু যেরকমভাবে এখন কাজ এগোচ্ছে তাতে 9 এপ্রিলের মধ্যে হয়ে যাবে, অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকা পুরোটা বেরিয়ে যাবে। অর্থাৎ নমিনেশন জমা দেওয়ার আগের দিন পর্যন্ত এমন কেউ থাকবে না যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে, হয় তারা অ্যাপ্রুভড হবে না হলে রিজেক্ট হবে। কমিশন সূত্রে খবর যে বর্তমানে প্রতিদিন গড়ে 2 লক্ষ করে নামের নিষ্পত্তি হচ্ছে এবং সব যদি ঠিকঠাক হয় তাহলে পরে মোটামুটি 15 থেকে 16 দিনের মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে। 18 মার্চের মধ্যে 23 লক্ষ নামের বেশি নিষ্পত্তি হয়ে গেছে এবং 19 মার্চ সেটা আরও 2 লক্ষ অর্থাৎ 25 লক্ষ হয়ে গেছে এবং 20 মার্চ অর্থাৎ যেদিন আপনি লিস্টটি পাবেন সেদিন আরও 2 লক্ষ অর্থাৎ প্রায় 27 থেকে 28 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে যাবে শুক্রবারের মধ্যে। তো সেক্ষেত্রে এখনও অবধি অর্থাৎ 23 লক্ষের নাম যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে ঝুলে থাকবে প্রায় 37 লক্ষের বেশি নাম। বাকি 21 দিনে 37 লক্ষ নাম বিবেচনা করা সম্ভব, এমনটা বর্তমানে জানিয়েছে কমিশন। জানা গিয়েছে যে কমিশনের তরফ থেকে একটি সফটওয়্যার তৈরি হয়েছে এবং সেই সফটওয়্যারগুলোকে জুডিশিয়াল অফিসারদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। সেই সফটওয়্যারের মাধ্যমে নিষ্পত্তি হওয়া নামগুলো লিস্ট আকারে তারা বের করতে পারবেন, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা। তারপরে বুথে বুথে তালিকা টাঙ্গিয়ে দেওয়া হবে। ভোটার তালিকায় কাদের নাম যুক্ত হবে, কাদের নাম বাদ গেল, দুয়ের নাম থাকবে সাপ্লিমেন্টারি তালিকায়। অর্থাৎ সেক্ষেত্রে তাহলে আপনারা কিভাবে সাপ্লিমেন্টারি তালিকা দেখবেন? তার জন্য দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে প্রথম তালিকা আপনারা যেভাবে দেখেছিলেন voters.eci.gov.in সেখান থেকেও আপনারা দেখতে পারবেন, অথবা বুথে বুথে সেই তালিকা টাঙ্গিয়ে দেওয়া হবে এবং সেখান থেকেও আপনারা দেখতে পারবেন যে আপনাদের নাম আদৌ আছে কিনা। দেখুন, সূত্রের খবর যে কেন নাম বাদ পড়ল তা আলাদা করে উল্লেখ করছে না কমিশন। এই কাজ করতে বেশ কিছুটা সময় লাগছে, অর্থাৎ আপাতত যে খবর পাওয়া যাচ্ছে যে নাম কেন বাদ পড়ল সেটা এখন পাবেন না, কিন্তু এটা নিকট ভবিষ্যতে আপনারা পেয়ে যাবেন। দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে যে ভোটার তালিকায় কাদের নাম যুক্ত হবে এবং কাদের নাম বাদ গেল, 2 নাম থাকবে সাপ্লিমেন্টারি তালিকাতে, অর্থাৎ কাদের নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম বাদ গেল। তো সেক্ষেত্রে কেউ ধরুন আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, তাহলে তার দুটো হতে পারে, একটা নাম যুক্ত হতে পারে, একটা নাম বাদ পড়তে পারে। তো কার নাম যুক্ত হলো অথবা কার নাম বাদ পড়লো, 2 থাকবে সাপ্লিমেন্টারি তালিকাতে। ঠিক আছে? তো সেক্ষেত্রে বলা হয়েছে যে এই কাজ করতে বেশ কিছুটা সময় লাগছে, যে আলাদা করে কেন বাদ পড়ছে সেটা উল্লেখ করতে। আজকের মধ্যে যদি জুডিশিয়াল অফিসাররা কাজ সম্পূর্ণ করতে পারে তাহলে সেটা তারা কমিশনকে জানাবে। তারপরে 6 ঘন্টার মধ্যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেবে কমিশন, অর্থাৎ শুক্রবার দিন সকাল নাগাদ
10টা-11টা নাগাদ আপনারা সাপ্লিমেন্টারি তালিকা পেয়ে যাবেন, বুথে বুথেও পেয়ে যাবেন এবং অনলাইনেও পেয়ে যাবেন। ইতিমধ্যে সফটওয়্যার তৈরির কাজ হয়ে গেছে, সব ঠিকঠাক থাকলে শনিবার অথবা রবিবারের মধ্যে, শুক্রবার শনিবারের মধ্যে তালিকা প্রকাশ করা হতে পারে বলে খবর। কমিশন জানিয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর-এ এখনো পর্যন্ত বাদ পড়েছে 61 লক্ষ ভোটারের নাম। বিচারাধীনের তালিকায় রয়েছে 60 লক্ষ ভোটার। তো সেক্ষেত্রে 61 লক্ষ এবং 8 লক্ষ বাদ পড়েছে, অর্থাৎ প্রায় 70 লক্ষ ভোটার এখনো পর্যন্ত বাদ চলে গেল। 23 লক্ষের বেশি নিষ্পত্তি হয়েছে, তাদের মধ্যে যদি 8 লক্ষের নাম বাদ পড়ে তাহলে ভোটার তালিকায় কত নাম বাদ পড়তে পারে দেখুন। যদি 40% হারে নাম বাদ পড়ে তাহলে বিচারাধীন 60 লক্ষের মধ্যে 25 লক্ষের কাছাকাছি নাম বাদ পড়তে পারে। সব মিলিয়ে ভোটার তালিকা থেকে রাজ্যে 85 থেকে 86 লক্ষ নাম বাদ পড়তে পারে। বাদ পড়া ভোটাররা তাহলে কি করবেন? ভোটার তালিকার নাম বাদ পড়লে ট্রাইব্যুনালে নাম তোলার সুযোগ থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিইওর কাছে গিয়ে অথবা সিইওর কাছে গিয়ে আপনারা আর নাম তুলতে পারবেন না, যেটা নর্মালি ফার্স্ট ফেজে যাদের নাম বাদ পড়েছে তারা ডিইওর কাছে গেছে অথবা সিইওর কাছে গেছে, সেখানে গিয়ে তারা নাম তুলেছে। কিন্তু এবার যাদের নাম বাদ পড়তে চলেছে তারা কিন্তু ডিইও অথবা সিইওর কাছে যেতে পারবেন না, তাদের এবার যেতে হবে ডাইরেক্ট ট্রাইব্যুনালের কাছে। তো ট্রাইব্যুনালের কাছে গিয়ে অ্যাপিল করতে হবে। তো সেক্ষেত্রে তখন যদি আপনারা অরিজিনাল ডকুমেন্টস দিতে পারেন এবং সমস্ত ডকুমেন্টস যদি আপনারা দেখাতে পারেন যে সমস্ত ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও আপনাদের নাম কোনো কারণে বাদ চলে গেছে, তো সেক্ষেত্রে ট্রাইব্যুনালে যারা জাজ থাকবেন তারা আপনার ব্যাপারটিকে ভালোভাবে দেখবেন এবং আপনাদের নাম তালিকাতে তুলে দেবেন। কিন্তু এই ব্যাপারটা না, এর পরের ব্যাপারটা কিন্তু আর ভোটের আগে হবে না, সেটা কিন্তু ভোটের পরে হবে। অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকাতে যা থাকবেন মানে জুডিশিয়াল অফিসাররা যেটা করবেন সেটা দিয়েই ভোট হবে। তারপরে পরবর্তীকালে যেটা হচ্ছে, অর্থাৎ আপনারা ধরুন ট্রাইব্যুনালে অ্যাপিল করছেন, সেটা ভোটের পরে, সেটা এখন আর হওয়ার কোনো চান্সেস নেই। তো সেক্ষেত্রে যদি মনে হয় যে সমস্ত কিছু ঠিক রয়েছে তারপরে সাপ্লিমেন্টারি তালিকাতে ভোটের পরে, তো সেক্ষেত্রে আপনাদের নাম উঠে যাবে। কিন্তু যদি এমনটা মনে হয় যে না, যারা জুডিশিয়াল অফিসাররা ঠিকই করেছেন, আপনাদের নাম তোলার মতন কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই, তাহলে পরে আপনাদের নাম কিন্তু উঠবে না। তারপরে কি হবে সেটা পরের ব্যাপার। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।